গত 14 তারিখ দোলের দিন তমলুকের নিমতলাতে দেখেছেন পুলিশের একটা গাড়ি ছিল। ওরা আসার সঙ্গে সঙ্গে পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। তাহলে বুঝুন এদের বেতন কে দেয়? ট্যাক্সের টাকায় এদের বেতন হয়। দেখবেন ওরা আসছে আর বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙবে, হিন্দুদের মারলো। আমাদের এই জেলাতে কেন এই জিনিস হবে? হিন্দুদের অত্যাচারের হিসেব দিয়ে রীতিমতো গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুরে হলদিয়া তমলুক সাংগঠনিক জেলায় বিজেপির পক্ষ থেকে হিন্দুদের উপর আক্রমণ ও পুলিশ প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। আর সেই সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, গত 14 তারিখ দোলের দিন তমলুকের নিমতলাতে দেখেছেন পুলিশের একটা গাড়ি ছিল। ওরা আসার সঙ্গে সঙ্গে পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। তাহলে বুঝুন এদের বেতন কে দেয়? ট্যাক্সের টাকা এদের বেতন হয়। দেখবেন ওরা আসছে আর বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙবে, হিন্দুদের মারলো। এখনো তারা চিকিৎসাধীন আর পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। এইসব জিনিস আমাদের এখানে ছিল না। ওই দিন নন্দকুমারের ওই রকম জিহাদিদের দ্বারা একাধিক হিন্দু আক্রান্ত হলো। আমাদের এই জেলাতে কেন এই জিনিস হবে? ওদের ভীষণ রাগ আমার ওপর। আমাদের এই জেলাতে কেন এই জিনিস হবে প্রশ্ন করছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমাদের এই মিছিল আমরা দেখেছি, কারণ গত 14 তারিখে দোল পূর্ণিমার দিন তমলুকে নিমতলাতে যেভাবে আমরা ভিডিও দেখেছেন, তো কোন সেখানে প্ররোচনা ছিল? আমরা দেখেছেন পুলিশের একটা গাড়ি ছিল, ওরা আসার সাথে সাথে পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। দেখেছেন তো? তাহলে বুঝুন এরা বেতন কে দেয়? এদের বেতন ট্যাক্সের টাকায় এরা বেতন পায়। আপনি দেখুন ওরা আসছে নিমতলাতে, বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙবে, হিন্দুদের মারল, এখনো চিকিৎসাধীন আছে, আর পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। এসব জিনিস তো আমাদের এখানে ছিল না। ওই দিন নন্দকুমারের ব্যবস্থার হাতে সেখানে একইভাবে জিহাদিদের দ্বারা একাধিক হিন্দু ছেলে আক্রান্ত হলো। আমাদের এই জেলাতে কেন এই জিনিস হবে? ভীষণ রাগ আমার উপরে ওদের। এটা কি সাম্প্রদায়িক কথা? না বন্ধু, এটা অন্যায়ের প্রতিবাদ করা। 2রা মে 2021 আমি ভোটে জেতার সার্টিফিকেট নিতে এসেছি। হলদিয়া জিডি অফিসের গেটে যেভাবে এত বড় বড় পাথর ছুঁড়েছে, গোটা গাড়িটাতে একটা কাঁচের অস্তিত্ব রাখেনি। চোখের সামনে এদের আচরণ দেখেছি। এরা কারা? এরা যা খুশি করবে আমাদের মেনে নিতে হবে, তার প্রতিবাদে এই মিছিল। একই সঙ্গে তিনি বলেন, ওদের যারা আছে তারাই আমাকে ভোট করবে বলছে। শুধু টিকিটটা দিতে দিন পিসিকে, আপনাদের কিছু করতে হবে না। আপনারা শুধু একটা ভূমিপুত্র বা কন্যাকে দেবেন, আর কিছু লাগবে না। ওদের নেতারাই বলছে সাইজ করব। আমাকে অসংখ্য ফোন করে। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। বরঞ্চ ওদের যারা আছে তারাই আমাকে ফোন করে বলছে শুধু টিকিটটা দিতে দেন পিসিকে, আপনাদের কিছু করতে হবে না। আপনারা একটা ভূমিপুত্র বা ভূমিকন্যা দেবেন, আর কিছু লাগবে না। আপনারা একটা লোকাল ক্যান্ডিডেট দিয়ে দিবেন, ওদের নেতারা ওইটা সাইজ করবো একদম। বলছে ও মানে তো কেউ না, শ্যামলা হচ্ছে আসল। শ্যামলাকে হামলা করে দেবো। সবাই আমাকে আপনি কত অসংখ্য ফোন করে, অনেক রকম ফোন এখন বেরিয়েছে, হোয়াটসঅ্যাপ কল, ফেস টাইম, যাতে পুলিশ শুনতে না পারে।
হলদিয়ায় বিজেপির প্রতিবাদ সভা থেকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন সনাতনীদের পশ্চিমবঙ্গে কিভাবে নিগ্রহ করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন সরকার ও পুলিশ নাকি হিন্দুদের ধর্ম পালনে বাধা দিচ্ছে। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। লন্ডনে যাওয়ার আগে ডাইরেক্ট ফ্লাইট পেলেন না, বিটিসি এয়ারওয়েজ অনেকদিন আগেই বন্ধ করেছে, নাকি মমতার নিজের ভাবমূর্তি সম্পর্কে বেশি কথা না বলাই। আমরাও সব গুরুত্ব দিই না। পূর্ব মেদিনীপুরের লোক এসছিলেন ওপার থেকে, হারিয়ে পাঠিয়ে দিয়েছি। বাই বাই। লন্ডনে যাওয়ার আগে ডাইরেক্ট ফ্লাইট পেলেন না, বিটিসি এয়ারওয়েজ অনেকদিন আগেই বন্ধ করেছে, নাকি মমতার নিজের ভাবমূর্তি সম্পর্কে বেশি কথা না বলাই। আমরাও সব গুরুত্ব দিই না। পূর্ব মেদিনীপুরের লোক এসছিলেন ওপার থেকে, হারিয়ে পাঠিয়ে দিয়েছি। বাই বাই। গত 14 তারিখ দোলের দিন তমলুকের নিমতলাতে দেখেছেন পুলিশের একটা গাড়ি ছিল। ওরা আসার সঙ্গে সঙ্গে পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। তাহলে বুঝুন এদের বেতন কে দেয়? ট্যাক্সের টাকায় এদের বেতন হয়। দেখবেন ওরা আসছে আর বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙবে, হিন্দুদের মারলো। আমাদের এই জেলাতে কেন এই জিনিস হবে? হিন্দুদের অত্যাচারের হিসেব দিয়ে গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুরে হলদিয়া তমলুক সাংগঠনিক জেলায় বিজেপির পক্ষ থেকে হিন্দুদের উপর আক্রমণ ও পুলিশ প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। আর সেই সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, গত 14 তারিখ দোলের দিন তমলুকের নিমতলাতে দেখেছেন পুলিশের একটা গাড়ি ছিল। ওরা আসার সঙ্গে সঙ্গে পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। তাহলে বুঝুন এদের বেতন কে দেয়? ট্যাক্সের টাকায় এদের বেতন হয়। দেখবেন ওরা আসছে আর বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙবে, হিন্দুদের মারলো। এখনো তারা চিকিৎসাধীন আর পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। এইসব জিনিস আমাদের এখানে ছিল না। ওই দিন নন্দকুমারে একই রকম জিহাদিদের দ্বারা একাধিক হিন্দু আক্রান্ত হলো। আমাদের এই জেলাতে কেন এই জিনিস হবে? ওদের ভীষণ রাগ আমার উপর। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। ভারতীয় জনতা পার্টি আমাদের এই মিছিল আমরা দেখেছি, কারণ গত 14 তারিখে দোল পূর্ণিমার দিন তমলুকে নিমতলাতে যেভাবে আমরা ভিডিও দেখেছেন, তো কোন সেখানে প্ররোচনা ছিল? আমরা দেখেছেন পুলিশের একটা গাড়ি ছিল, ওরা আসার সাথে সাথে পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। দেখেছেন তো? তাহলে বুঝুন এরা বেতন কে দেয়? এদের বেতন ট্যাক্সের টাকায় এরা বেতন পায়। আপনি দেখুন ওরা আসছে নিমতলাতে, বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙবে, হিন্দুদের মারল, এখনো চিকিৎসাধীন আছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।